এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বারাসাতেরই বুকে শান্তির খোঁজে জগৎবন্ধু আশ্রমে। আমি পেয়েছি এখানকারই এক প্রভুকে। তার মুখ থেকে এই মন্দিরের ইতিহাস, এই আশ্রমের ইতিহাস, এখানে ভোগের ব্যবস্থা আছে কিনা, থাকবার ব্যবস্থা আছে কিনা, বা তার মূল্য কত, সমস্তটা জেনে নেব। প্রভু বলুন। জয় জগৎবন্ধু। আসল কথা, এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন বিলাসবন্ধু ব্রহ্মচারী। মহানাম সম্প্রদায়ের তিনি একজন বিশিষ্ট ত্যাগী সাধু ছিলেন। তা তিনি 1364 সনে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তিনি এত ত্যাগী ছিলেন, তার কোনো ছিল না, শিষ্য তিনি করেননি। যার ফলে প্রায় 30 বছরের মতো মন্দিরটা সেবা পূজা হতো না, বন্ধই ছিল একরকম ফলে। কিছু ভক্ত এখানে বারাসাতে আছে, ওনারা এসে মাঝে মাঝে ভোগ দিত। তা আমি এখানে এসেছি 99 সালে। আমি এসেছি, আমার সাথে আমার একজন মা আছেন, উনিও এসছেন। এসে এই বারাসাতের ভক্তদের সহযোগিতায় আজকে আমরা তখন এখানে আমি যখন আসি তখন এখানে জঙ্গলাকীর্ণ জায়গা ছিল, ভয় করতো একরকম। যাই হোক, সেই জায়গাটা থেকে এখন মোটামুটি বারাসাতের ভক্তদের আনুকূল্যে এবং প্রভুর ভক্তদের আনুকূল্যে আজকে এই আশ্রমটা মোটামুটি একটা জায়গায় এসে পড়েছে তাদের আনুকূল্য। এখন এখানে থাকার ব্যবস্থা আছে, বাইরের থেকে যদি কোনো ভক্ত আসে থাকার ব্যবস্থা আছে। পয়সা করি নেওয়া হয় না, তো আশ্রমকে দান করলে সেই হিসাবে নেওয়া হয়, এভাবে অন্যভাবে কোনো নেওয়া হয় না। হ্যাঁ, আর আশ্রমটা চলে অ্যাকচুয়ালি ভিক্ষার উপরে, এখনো সম্পূর্ণ ভিক্ষার উপরেই চলে, নিত্য ভিক্ষা। এবং আমাদের একটা ট্রাস্টি বোর্ড আছে, তারা কিছু দেয় আর আমরা ভিক্ষা করি। মহাপ্রভুর যে পথ, প্রভু জগৎবন্ধু সুন্দরের যে ভিক্ষা করে প্রভুর ভোগ লাগাতে হবে, সেইটা এখনো আমাদের এখানে সেই ভিক্ষা করে, তার ভিক্ষা অন্যই প্রভুর ভোগ লাগে, এইভাবেই চলে আসছে। এমনি কোনো ভাবে বাইরের কোনো সংস্থা এখানে টাকা পয়সা আসে না এখনো পর্যন্ত, আমরা আমাদের ভাবে চলছি আর কি।